নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা একবার দেখুন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলস প্রায় এখন ধ্বংসের মুখে। ভয়ঙ্কর দাবানল গ্রাস করছে ক্রমশ শহরটাকে। কালো মেঘে ঢাকা পড়েছে পুরো শহর। এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু এবং 1,30,000 মানুষ ঘরছাড়া। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবার ঘর পুড়ে ছাই। কিন্তু কেন কেন এই দাবানল ভয়ঙ্কর ভাবে ছড়াচ্ছে? আর আমেরিকার সরকারই বা কেন কোনো কিছু স্টেপ নিতে পারছে না? তো চলুন ডিটেলস এই ভিডিওটার মধ্যে দেখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নাও প্রথমেই আসি যে ক্যালিফোর্নিয়া শহর। ক্যালিফোর্নিয়া গত কয়েক বছরে আমরা যদি দেখি, ক্যালিফোর্নিয়াতে কন্টিনিউয়াস ওয়াইল্ড ফায়ার চলতে থাকে। 2025-এ ক্যালিফোর্নিয়াতে যে ওয়াইল্ড ফায়ার হচ্ছে, তাতে যেটা মনে করা হচ্ছে যে লস অ্যাঞ্জেলস যে শহরটা আছে সেই শহরটা কমপ্লিটলি ধ্বংস হয়ে যাবে এবং সেখানে বহু মানুষের এখনো পর্যন্ত ঘরছাড়া হয়েছে। আপনারা দেখুন, ছবিগুলো দেখলে জাস্ট অবাক করার মতো ছবি। প্রত্যেকটা জায়গাতে সেই যে ওয়াইল্ড ফায়ার সেটা কন্টিনিউয়াস ছড়াচ্ছে। কারণ এই যে ক্যালিফোর্নিয়া শহর, এই ক্যালিফোর্নিয়া শহরের চারদিকটা কিন্তু জঙ্গলে ঘেরা। একটু আমি প্রথমে ক্লিয়ার করে দিই আপনাদের যে ওয়াইল্ড ফায়ার যেটা কন্টিনিউ হচ্ছে সেটা কিন্তু লস অ্যাঞ্জেলসে কন্টিনিউ হচ্ছে। ক্যালিফোর্নিয়ার একটা গুরুত্বপূর্ণ শহর এই লস অ্যাঞ্জেলস। জানুয়ারির 19 তারিখ থেকে এখানে কন্টিনিউয়াস ওয়াইল্ড ফায়ার হচ্ছে, মানে আশেপাশের জঙ্গলগুলোতে কন্টিনিউয়াসলি কিন্তু জ্বলছে। এখনো পর্যন্ত 10 জন মানুষের মৃত্যু হয়েছে যেটা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে 1,30,000 মানুষ এখনো পর্যন্ত ঘরছাড়া হয়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিদের বাড়ি এই লস অ্যাঞ্জেলসে রয়েছে। আমাদের শাহরুখ খানেরও কিন্তু লস অ্যাঞ্জেলসে বাড়ি ছিল। এছাড়া প্যারিস হিলটন, অ্যাডাম ব্রডি এবং বিলি ক্রিস্টাল প্রত্যেকের বাড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। রিসেন্টলি হলিউডের অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল নমিনেশন, যে সমস্ত মুভি পাবে সেই হলিউড মুভির যে সমস্ত অ্যানাউন্সমেন্ট, অস্কারের যে নমিনেশনের যে অ্যানাউন্সমেন্ট সেটাও কিন্তু এখন স্টপ করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য। আর কারণ কি, এই যে হলিউড যে জায়গাটা, হলিউড একটা মাউন্টেনের পাশে রয়েছে, হলিউড সিটি নামে আমরা জানি, সেটাও কিন্তু এখন ওয়াইল্ড ফায়ারের আন্ডারে রয়েছে। এবার আমি আপনাদেরকে ম্যাপে দেখাই যে এই ওয়াইল্ড ফায়ারটা বেসিক্যালি কোথায় হচ্ছে। দেখুন, ম্যাপে আপনি দেখতে পাবেন যে ইউনাইটেড স্টেটস এর একদম, আমরা যদি দেখি, একদম আপনারা যদি ওয়েস্টার্ন পার্টে আসেন, ওয়েস্টার্ন পার্টে লস অ্যাঞ্জেলস কে দেখতে পাবেন। এই লস অ্যাঞ্জেলস পার্টে কিন্তু বেশিরভাগ এই ওয়াইল্ড ফায়ারটা হচ্ছে। মেইনলি যেটা বলা হচ্ছে যে তিনটে পজিশনে ওয়াইল্ড ফায়ারটা হচ্ছে। এই তিনটে পজিশন হচ্ছে, একটা হচ্ছে আহ, এই ওয়াইল্ড ফায়ার যেটা মালিবু রিজিয়নে হচ্ছে, আর একটা রিজিয়ন যেটা, এটা পুরোটা কিন্তু লস অ্যাঞ্জেলস এর রিজিয়ন। এখানে তিন রকমের ওয়াইল্ড ফায়ার হচ্ছে, একটাকে ইটন ফায়ার বলছে, একটাকে হার্স্ট ফায়ার বলছে, উডলি ফায়ার বলছে এন্ড প্যালিসেডস ফায়ার বলছে। তো এইখানে কিন্তু এই তিন রকমের কিন্তু ওয়াইল্ড ফায়ারের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে যেটা বলা হচ্ছে, যেটা প্যালিসেডস ফায়ার আছে তাতে কিন্তু বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হলিউডে হলিউড হিলস যেটা রয়েছে সেটাও কিন্তু এফেক্টেড হয়েছে এবং অস্কার নমিনেশন কিছুদিনের জন্য ডিলে করে দেওয়া হয়েছে, যাতে, এখন তো চারদিকে আগুন জ্বলছে তাই যাতে সেগুলো যাতে থেমে যায় তারপরে যাতে নমিনেশন আসে। ক্যালিফোর্নিয়াতে বেসিক্যালি কিন্তু আমরা আহ, হচ্ছে ওয়াইল্ড ফায়ার কন্টিনিউয়াস দেখতে পাই, তো এটা কোনো অবাক করার বিষয় নয়। বাট যেটা এইবারে আশ্চর্য করছে, যে ওয়াইল্ড ফায়ারের লেভেল, সেই ওয়াইল্ড ফায়ার লেভেলটা কিন্তু অন্যান্য কয়েক বছরের তুলনায় যথেষ্ট বেশি রয়েছে এবং লস এঞ্জেলসে এর আগে কখনো কিন্তু ওয়াইল্ড ফায়ার দেখা যায়নি। ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন জায়গাতে ওয়াইল্ড ফায়ার হয়েছে, বাট লস এঞ্জেলসে কখনো দেখা যায়নি। কারণ লস এঞ্জেলস উইন্টারের টাইমে কিন্তু প্রপার হিউমিডিটি মেনটেন করে। সো এই সময় কিন্তু এখানে হচ্ছে ওয়াইল্ড ফায়ার হয় না। বাট এইবারে কিন্তু দেখতে পাচ্ছি যে লস অ্যাঞ্জেলসে ওয়াইল্ড ফায়ারটা প্রচুর পরিমাণে হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে প্রচুর বাজে ভাবে কিন্তু এই ফায়ারটা ছড়িয়ে পড়ছে। আমরা যদি দেখি একবার ম্যাপে, এখানে বিভিন্ন জায়গায় লস অ্যাঞ্জেলসের যে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু ট্যুরিজমের জন্য একদম পারফেক্ট এরিয়া। বহু সেলিব্রিটিদের বাড়ি এইসব জায়গায় রয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন সেলিব্রিটিদের বাড়ি কিন্তু এখানে নষ্ট হয়েছে। সাধারণ মানুষ প্রায় ঘরছাড়া বলতে পারো। তো সিচুয়েশন যথেষ্ট প্যাথেটিক। এখন প্রশ্ন হলো যে কেন কেন এই ওয়াইল্ড ফায়ার প্রচুর পরিমাণে স্প্রেড করছে? দেখো,
আমেরিকা গভর্নমেন্টের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে নিয়ারলি যেটা দেখা যাচ্ছে যে 85% অল যে ফরেস্ট ফায়ার হয় আমেরিকাতে সেটা কিন্তু হিউম্যানের দ্বারাই হচ্ছে ফরেস্ট ফায়ারটা হয়। ইউএস ফরেস্ট সার্ভিসও এটা জানিয়েছে বেশিরভাগ মানুষই কিন্তু এই ফরেস্ট ফায়ারটা ক্রিয়েট করে। বাট অনেক সময় কি হয় না ড্রাই উইন্টার সিজন যদি চলে আসে যেরকম কি অক্টোবর সিন্স অক্টোবর থেকে আমরা যদি দেখি সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে বৃষ্টি বলে কোনো জিনিস নেই। ঠিক আছে? উইন্টার সিজনে এখানে বৃষ্টি বলে কোনো কিছু হচ্ছে না। এবার বৃষ্টি না হওয়ার কারণে এখানকার পুরো রিজিয়ন ড্রাই হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ উইন্টার সিজনেও যে লেভেলের যে হিউমিডিটি প্রেজেন্ট থাকা দরকার এয়ারে সেটা কিন্তু নেই। এখন এই পুরো জিনিসটা কাজ করছে মানে এই যে পুরো যখন ওয়াইল্ড ফায়ারটা স্টার্ট হয়েছে সেটাকে স্প্রেড করতে হেল্প করছে কিন্তু সান্টা আনা উইন্ডস। এখন এই সান্টা আনা উইন্ডস কি জিনিস সেটা ভালো করে বুঝতে হবে। দেখো বেসিক্যালি সান্টানা উইন্ডস যেটা হয় সেটা হচ্ছে এইখানে দুটো জায়গা রয়েছে। একটা হলো গ্রেট বেসিন এরিয়া আর একটা হলো রকি মাউন্টেন রিজিয়ন। তো রকি মাউন্টেন রিজিয়ন মানে একটা মাউন্টেন এরিয়া। তো অবভিয়াসলি সেখানে হাই প্রেসার জোন থাকবে। সিম্পল। আর গ্রেট বেসিন যেটা সেটা একটা ডেজার্ট এরিয়া। তো অবভিয়াসলি ওখানে কিন্তু লো হচ্ছে প্রেসার এরিয়া থাকবে। ঠিক আছে? তো এবার অবভিয়াসলি এই যে গ্রেট বেসিন সহ রকি মাউন্টেন সিয়েরা নেভেডায় যে এরিয়াটা এটা পুরোটা হাই প্রেসার এরিয়া রয়েছে। আর ক্যালিফোর্নিয়ার যে কোস্টটা রয়েছে সেটা কিন্তু লো প্রেসার এরিয়া রয়েছে। তা অবভিয়াসলি আমরা কি জানি যে উইন্ড হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে দৌড়তে স্টার্ট করে দেয়। তো এবার যদি আমি ম্যাপে দেখি তাহলে এইটা হচ্ছে আমার গ্রেট বেসিন। এইটা গ্রেট বেসিন দেখতে পাচ্ছ। আর এখানে এই যে মাউন্টেনের যে রিজিয়নটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু বেসিক্যালি এই যে রিজিয়নটা এই রিজিয়নটা কিন্তু পুরোটাই কিন্তু রকি মাউন্টেন রিজিয়ন। তো এই পুরো এরিয়াতে তাহলে হিসেব অনুযায়ী এই যে পুরো এরিয়া গ্রেট বেসিন সহ রকি মাউন্টেনের যে পুরো এরিয়া এই এরিয়া কিন্তু কমপ্লিটলি হাই প্রেসার জোন ক্রিয়েট হয়ে রয়েছে। আর এইখানে এই যে এরিয়াটা রয়েছে এটা কিন্তু লো প্রেসার জোন ক্রিয়েট হয়ে রয়েছে। তো অবভিয়াসলি এয়ার এই সব জায়গা থেকে এইখানে আসতে স্টার্ট করে দেবে। কারণ লো প্রেসার থেকে হাই প্রেসার জোনের দিকে এয়ার দৌড়বে এটাই আমরা জানি। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এই যে লো প্রেসার জোন থেকে একদম ডিরেক্টলি হাই প্রেসার জোন থেকে ডিরেক্টলি এয়ার লো প্রেসার জোনে আসছে। এখন এই যে লো প্রেসার জোনে আসছে এবার আসার সময় কি হচ্ছে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কি প্রবলেম? যখন এটা মাউন্টেন থেকে এয়ারটা পাস করছে শুরুতে তো ঠান্ডা থাকে কিন্তু যখনই নিচের দিকে আসছে তখন আস্তে আস্তে হিট বাড়ছে। সেই যে এয়ারটার হিটের পরিমাণটা বাড়ছে। এবার যত নিচের দিকে আসবে তত কিন্তু কি হবে তার টেম্পারেচার বাড়বে। আর যেহেতু অলরেডি উইন্টার সিজনে ক্যালিফোর্নিয়া এরিয়াতে সমস্ত ভেজিটেশন ড্রাই পজিশনে ছিল। তো যার কারণে এইসব জায়গাতে ওয়াইল্ড ফায়ার স্টার্ট হয়েছে। ঠিক আছে? লাস্ট ২-৩ বছরের যদি আমরা দেখি ক্লাইমেট চেঞ্জও কিন্তু এইসব জায়গাতে প্রচুর পরিমাণে হয়েছে। এবং আমরা স্প্রিং এবং সামার মানে দুটো টাইমে বসন্তকালে এবং এখানে যে গ্রীষ্মকাল ছিল সেই সময়ও টেম্পারেচার যথেষ্ট হাই ছিল। কারণ ক্লাইমেট চেঞ্জ চারদিকে আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন হচ্ছে। তার ইফেক্ট কিন্তু এই সমস্ত এরিয়াতে পড়ছে। লাস্ট দুটো উইন্টার ২০২২ এবং ২০২৩ এর লাস্ট দুটো উইন্টার যদি দেখা যায় লস এঞ্জেলস রিজিয়ন যে এরিয়াটা রয়েছে সেখানে সেরকম ভাবে বৃষ্টি হয়নি। ঠিক আছে? উইন্টারে কিন্তু এক্সেপশনালি কিন্তু ড্রাই ছিল। যার কারণে সমস্ত ভেজিটেশন যেগুলো ছিল, সমস্ত গাছপালা যেগুলো ছিল সেগুলো কিন্তু শুকনো ছিল। প্লাস এইসব এরিয়াতে যত ঘরবাড়ি আছে সেই সমস্ত ঘরবাড়িও কিন্তু কমপ্লিটলি উড দিয়ে তৈরি করা থাকে। আ সম্পূর্ণভাবে। রিসেন্টলি নাসা একটা রিপোর্ট জানিয়েছে যে অক্টোবরে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে যদি দেখা যায় মানে লস এঞ্জেলস রিজিয়ন যেটা রয়েছে সেখানে বৃষ্টি প্রায় নাই বললেই নয়। নেগলিজিবল রেন এখানে হয়েছে। ক্লাইমেট সায়েন্টিস্ট ড্যানিয়েল সয়েল তিনি বলেছেন যে এই যে উইন্টার সিজন থেকে উইন্টারে কিন্তু রেকর্ড হয়েছে মানে ড্রাই হওয়ার ক্ষেত্রে। তার আগের সিজন গুলোতে ঠিকঠাক হিউমিডিটি ছিল কিন্তু উইন্টারে এসে কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে। আর যার কারণে যখন ওই পার্শ্ববর্তী এরিয়া গুলোতে যখন ফরেস্ট ফায়ার স্টার্ট হয়েছে তো সান্টা আনা উইন্ডস কি করছে এই ফায়ারটাকে স্প্রেড করতে হেল্প করছে। আর এইবারে কিন্তু সান্টা আনা উইন্ডস যেটা রয়েছে সেই উইন্ডসটা কিন্তু তার যে ফোর্স সেটা কিন্তু যথেষ্ট বেশি। যার কারণে এই ফায়ারটা কন্টিনিউয়াস স্প্রেড করছে এবং ১,৩০,০০০ মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া। কনসিকুয়েন্স আমরা যদি দেখি এই ওয়াইল্ড ফায়ারের কারণে কি কি হতে পারে। দেখো প্রথম জিনিস যেটা টক্সিক পলিউটেন্টস যেগুলো থাকে সেই পলিউটেন্টস প্রচুর পরিমাণে বাতাসে মিশতে থাকবে। কারণ প্রচুর পরিমাণে পলিউশন হবে। এয়ার পলিউশন তো হিউজ লেভেলের হবে। পুরো লস এঞ্জেলস এর যে মেঘ সেটা কালো মেঘে ঢাকা পড়ে আছে। এবং ক্লাইমেট চেঞ্জ
হওয়ার চান্স থাকতে পারে, কারণ আমরা অলরেডি ডিসাইড করেছি যে খুব তাড়াতাড়ি আমরা যাতে আমাদের টেম্পারেচারটাকে ডাউন করতে পারি, কিন্তু সেটাও সম্ভব হবে না, কারণ এই ধরনের ওয়াইল্ড ফায়ার হলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস প্রচুর পরিমাণে বাতাসে মিশবে এবং এয়ার পলিউশন হওয়ার চান্স থাকবে। প্লাস ইকোনমিক দিক দিয়ে যদি দেখি, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু ড্যামেজ হচ্ছে, কালচারাল হেরিটেজ ড্যামেজ হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ট্যুরিজম হতো, বহু মানুষ বাইরে থেকে লস এঞ্জেলসে ঘুরতে যেত, সেটা কমপ্লিটলি এফেক্টেড হয়েছে। প্লাস ওখানকার যে বায়োম সেটাও কিন্তু কমপ্লিটলি নষ্ট হচ্ছে। ওখানকার যে অ্যানিমেল ডাইভার্সিটি ছিল সেটাও কিন্তু কমপ্লিটলি নষ্ট হচ্ছে এই ওয়াইল্ড ফায়ারের কারণে। এই ধরনের ওয়াইল্ড ফায়ার শুধু আমেরিকা নয়, ইন্ডিয়াতেও রিসেন্টলি এই ধরনের ওয়াইল্ড ফায়ার হয়েছিল। একটা নিউজ এসেছিল, জেনে থাকবে যে ফরেস্ট ফায়ার হয়েছিল উত্তরাখণ্ডের সমস্ত রিজিয়নে। উত্তরাখণ্ডে যে মাউন্টেন গুলো ছিল, মাউন্টেন গুলোর উপরে কালো মেঘে ঢাকা পড়ে গেছিল। তো সেই রিলেটেড প্রচুর নিউজ আসছিল, এবং উত্তরাখণ্ডের যে সমস্ত হিলি রিজিয়ন সেখানে প্রচুর পরিমাণে এই ফরেস্ট ফায়ার দেখতে পাই। যেটা রিপোর্ট বলছে, ফরেস্ট সার্ভিসের যে রিপোর্ট রিসেন্টলি রিলিজ হয়েছে, তাতে বলা হচ্ছে যে 54.40% ফরেস্ট ইন্ডিয়াতে অকেশনাল ফায়ার্স হতেই থাকে, যার মধ্যে 7% এরকম ফায়ার্স কন্টিনিউয়াস মডারেটলি ফ্রিকুয়েন্টলি হতে থাকে। ঠিক আছে? এবং 2% এরকম ফায়ার থাকে যেগুলো ইনসিডেন্ট লেভেলে, হঠাৎ কোনো ঘটনার কারণে বা কোনো হিউম্যান অ্যাক্টিভিটির কারণে সেখানে কিন্তু ফরেস্ট দেখতে পাই। যেটা ইন্ডিয়াতে যে ফরেস্ট রিপোর্ট লেটেস্ট বেরিয়েছে, সেখানে বলা হয়েছে যে মাত্র 35% ইন্ডিয়ার যে ফরেস্ট রয়েছে সেখানে কোনো এখনো পর্যন্ত কোনো ফরেস্ট ফায়ার এক্সপোজ হয়নি। বাকি যে 70% এরিয়া পুরোটাই কিন্তু ফরেস্ট ফায়ারের কারণে বিভিন্ন সময় কিন্তু ওখানে ফায়ার লেগেছে এবং ফরেস্ট নষ্ট হয়েছে। তো যাই হোক, এই সমস্ত কিছু ডিটেইলস এ বললাম যে কেন লস এঞ্জেলসে প্রচুর পরিমাণে ফরেস্ট ফায়ার হচ্ছে, তার রিজন কি, ইন্ডিয়াতে কি সিচুয়েশন চলছে, সবকিছু ডিটেইলস এ থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর মাস্ট আপনার ওপিনিয়ন কমেন্টে জানতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।